নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তৈরি করব তোপসে ফ্রাই। এর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম তোপসে মাছ। মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে আগেই রেখে দিয়েছি। যে কোনো মাছই আমি বাজার থেকে আনার পর ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে তুলে রাখি। এরপর এতে আরও দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মাছের গায়ে যাতে সব কিছু লেগে যায় সেটা দেখে নিতে হবে। এবার 30 মিনিটের জন্য মাছকে রেস্টে রেখে দেব। এদিকে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন ছোলার ডালের বেসন। বেসনটা আমি চেলে নেব। এতে ব্যাটারে কোনো রকম দানা ভাব থাকবে না, ব্যাটারটা খুব স্মুথ হবে। আমার বেসন চেলে নেওয়া হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত জিনিস একবার শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। এরপর জল দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব একটা পাতলা বা খুব ঘনও হবে না, একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি হবে। এই যে ঠিক এরম ধরনের একটা ব্যাটার তৈরি হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে একবার মিশিয়ে নেব ভালো করে। এরপর একটা করে মাছ নিয়ে নেব আর কিছুটা ময়দা আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। সেই ময়দাতে একবার কোট করে নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে মাছগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল একটা কড়াতে গরম করে নিয়েছি। সেখানে এই ব্যাটারে ডোবানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি একসঙ্গে ভাজা যাবে না। আমি এখানে 4টে মাছ একবারে ভাজছি। উনুনের আঁচ মিডিয়াম থাকবে। 1-2 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। দুপাশ হালকা ব্রাউন কালার চলে এলেই এটাকে তুলে নেব। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তোপসে ফ্রাই। সন্ধেবেলা চায়ের সঙ্গে এই তোপসে ফ্রাই ভীষণই ভালো লাগে। এছাড়া আমরা দুপুরে ডাল ভাতের সঙ্গেও এই তোপসে ফ্রাই খেতে পারি। তাহলে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর কেমন হলো আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।